হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো আগামী সপ্তাহে কি ঘটতে, আগামী দিন কি ঘটতে পারে, আগামী দিনের কি এনার্জি আছে দেখি। ও গড, আচ্ছা, 3 of Swords, 6 of Pentacles, 2 of Pentacles, আর Emperor। খুব সম্ভবত এখানে কোনো একটা ডিল তোমাদের ঠিকভাবে হবে না। সরি টু সে, কোনো একটা ডিলিং, কোনো একটা কোলাবোরেশন তোমাদের ঠিকমতো হচ্ছে না। সেই কারণে কিন্তু এখানে একটা টালমাটাল পরিস্থিতি হতে পারে। এখানে তোমাদের যে বস থাকবে সে কিন্তু খুব একটা সন্তোষজনকভাবে তোমাকে দেখছে না, যে তুমি কাজটা ঠিকমতো করে উঠতে পারোনি। একটা সাইড আই দেওয়ার মানে উম, মানে কাজটা যে তুমি পারলে না সেটা কিন্তু ওনাকে সন্তুষ্ট করতে পারছে না। সেটা একটা আগামী দিনের এনার্জি তো এটাই দেখাচ্ছে। লাভ লাইফে কি হতে পারে দেখি। এক্সপ্রেস ইউর লাভ, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। তুমি হয়তো তোমার মনের কথাগুলো বলার পর তোমার পার্টনারের কাছ থেকে সেইভাবে কিছু রিচিং আউট, অ্যান্সার্স অ্যারাইভিং, আর ইউনিয়ন, মেজর চেঞ্জেস। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তুমি তোমার মনের কথা বলার জন্য হয়তো তুমি তোমার পার্টনারের কাছে গেছিলে। ও কিন্তু সেইভাবে রিয়েক্ট করেনি বা সেইভাবে হয়তো কথাগুলো শোনেনি। তো সেই জন্য হয়তো তুমি কষ্টও পেয়েছো। তারপরে খুব সম্ভবত ও আবার হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু সেই মুহূর্তে তুমি হয়তো মন খুলে কথা বলতে চাইবে না। কিন্তু আমার মনে হয় কথা বলো, এখানে কিন্তু অনেক কিছু তুমি জানতে পারবে। মেজর চেঞ্জেস আসতে চলেছে তোমার লাভ লাইফে, কেননা সেও তোমার পার্টনারও কিন্তু তোমার সঙ্গে মন খুলে কথা বলে তোমার প্রশ্নের উত্তর যাওয়ার জন্যেই কিন্তু ও আসছে। হুম, তুমি যদি রাগ করে মুখ ফিরিয়ে থাকো তাহলে কিন্তু ভুল করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু মন খুলে কথা বলতে চাইছে আর তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে চাইছে, যে কেন সে সেই সময় যোগাযোগ করলো না। কেওস অ্যান্ড কনফ্লিক্ট, তর্ক বিতর্ক অশান্তি করলে কিন্তু তুমি যে মেসেজগুলো, অ্যান্সার্স অ্যারাইভিং, এখানে মেসেজ ইন এ বটল, তো সেই মেসেজগুলো কিন্তু তুমি পাবে না। তর্কাতর্কি না করে, অশান্তি না করে, একটু শান্ত হয়ে কথাগুলো তোমার পার্টনারের শোনো। ও তোমার পার্টনার কিন্তু কোনো একটা অ্যাকশন নিতে এগিয়ে আসতে পারে। ইয়ান এনার্জি। ওকে, তো চুপ, ভালো করে চিন্তা করো যে তুমি কি করছো, কি তোমার ইচ্ছে আছে। মানে ইন্টেনশনটা কি, এই সম্পর্কটাকে বাঁচানো না শেষ করা? যদি বাঁচানোর থাকে তাহলে মন খুলে কথাটা আগে শুনে তারপরে রিয়াকশনটা দেবে। ওকে, আগেই রিয়াকশন দিয়ে ওই সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করো। এটাই হচ্ছে গিয়ে তোমাদের আহ আগামীকালের এনার্জি। মনে হয় তোমাদের পছন্দ হয়েছে, বা তোমাদের মনের মতন হয়েছে, বা তোমাদের সঙ্গে মিলেছে। ভালো যদি লাগে একটা অন্তত লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।